অনেকদিন হয়ে গেল বড় কোনো ভিডিওই আপলোড করা হয় না। ছোট ছোট রিলসের মাধ্যমেই টুকিটাকি ভিডিও আমি আপলোড করে থাকি। আবার অনেকেই বলছেন ঈদের ব্লগ কেন শেয়ার করছি না, এইটা সেটা। টুকিটাকি ভিডিও অবশ্যই করেছি, একদম ভিডিও করছি না ওরকম কিছু না, কিন্তু কেন জানি ইদানিং ভিডিও করতে একদমই ভালো লাগে না। তার উপর ঈদের পর যেসব দাওয়াত এবং বিয়ের দাওয়াত পেয়েছি, ভাই ঘুরবো নাকি ভিডিও এডিটিং করবো বলেন, সবকিছু এনজয় করা শেষ। এখন চলুন শুরু থেকেই শুরু করা যাক। এবার রোজায় আমাদের অনেকগুলো ইফতার পার্টি ছিল, সবাই মিলে ইফতার করতে অনেক ভালো লাগে। সব মিলিয়ে চট্টগ্রামের ইফতার তো শেষ করেছি, দেখাবো আপনাদের নোয়াখালী কোথায় কোথায় ইফতার করেছি এবং কি কি করেছিলাম, তাই থাকছে আজকের ভিডিওতে। সবাই মিলে আমাদের ব্যাগেজগুলো গোছাচ্ছিলাম, আমরা কি কি নিব। আসলে একদমই কনফিউজ থাকি যে ঈদে কি পরবো কি না পরবো। তার উপর ঈদের পর আমরা রাজশাহী যাচ্ছি, সব মিলিয়ে 2-3টা লাখেজ তো আমাদের এবার হয়ে গেছে। উঠে গেলাম গাড়িতে, চললাম সেই সুদূর পথ, প্রাণপ্রিয় নোয়াখালীর পথে। নোয়াখালী যাওয়ার পথে যতক্ষণ না আমি ব্যাগ গোছাবো, যতক্ষণ না সংসারের সবকিছু শেষ করব এবং ঘরে তালা মারবো, তার আগ পর্যন্ত আমার এত বেশি টেনশন কাজ করে। যখনই আমি গাড়িতে উঠে বসেছি, আমি বাড়ি যাচ্ছি, শান্তি আর শান্তি। তার উপর পুচকুর আবদার শুনুন। নোয়াখালী? নোয়াখালী কি? ওখানে কি? ওইখানে কি? নোয়াখালীতে কি? পুপির নানু না, তোমার দাদু পুপির আম্মু, আশরাফের দাদু। দাদুর বাড়িতে যাবে? ওকে, এই তো দাদুকে কল দিচ্ছি। ওকে, দেখলেনি তো, আহারে বেচারা দাদুকে খুব বেশি মিস করছে। দাদু বাড়ি যেতে চাচ্ছিল, যদিও আমি ছুটি পেয়েছি তার নানু বাড়িতে বেড়ানোর, যাচ্ছি আমি আমার দাদু বাড়িতে। আর আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি। আর ভাবিকে বলেছিলাম খুব সিম্পল ইফতারি রেডি করতে আমাদের জন্য, কারণ এতদিন অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয়েছিল। আর গিয়ে দেখি আসলে ভাবি ভাজা পোড়াই তৈরি করছে। যাই হোক, আসলে ভাজা পোড়া যখন সামনে আসে তখন লোভ সামলাতে পারি না। ভাজা পোড়া তো ছিলই, পাশাপাশি ছিল লাল টকটকে তরমুজ। আসলে এবারে রমজান মাসে যে তরমুজগুলো খেয়েছিলাম না, অসম্ভব মজা ছিল আর এত মিষ্টি ছিল। আমি সবার জন্য এখানে প্লেট তৈরি করছি। প্লেট সাজাতে সাজাতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমি রোজা রাখতাম, অর্ধেক রোজা কিন্তু ফাঁকিবাজি রোজা রাখতাম, মানে আমি রোজা ছিলাম সবাই এটা জানতো, কিন্তু আমি সত্যিকারের রোজা রাখতাম না। টুকটাক পানি খেয়ে ফেলতাম। আর আব্বু যখন ইফতারের প্লেট সাজাতো তখন সেখান থেকে অনেক কিছু গায়েব হয়ে যেত, যে আমি বেগুনি নাইলে আলু চপ নাইলে ডিমের চপ কোনো একটা প্লেটে থাকতো না। আব্বু বলতো কি রে, আমি এত সুন্দর করে প্লেট সাজাইলাম আর প্লেট থেকে এগুলো গায়েব হয়ে কই। আসলে তো এগুলা আমারই আর কি। যাই হোক, ছোটবেলা মনে হয় এরকম সবাই করে থাকে। তারপরে দেখুন আমার পুচকুটা তার মামার কাঁধের উপর উঠছে, বায়না একটাই, তাকে চকলেট কিনে দিতে হবে। আর অন্যদিকে চাচুরা, আমার কাজিন, আমার ভাইয়া, দাদু সবাই মিলে পরামর্শ করছিল যে আমাদের একটা আসলে প্রোগ্রাম করার কথা, আমাদের রোজার মধ্যে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোর কথাই বলছিল। তারপর আমরা সবাই খাবারের টেবিলে চলে আসি। এটা ছিল মেবি ভোর রাতের ভিডিও, এরপরে কোনো খাওয়া দাওয়া করিনি আমি, এগুলো ভোর রাতেরই ভিডিও। ভাবি অনেকগুলো আইটেম তৈরি করেছিল ভোর রাতের জন্য, আর এই ভর্তাগুলো মেবি আমার মেঝো আম্মু তৈরি করে পাঠিয়েছিল। এত এত খাবার আসলে খাওয়া যায় ভোর রাতে? গ্রামের বাড়ির একটা মজার বিষয় হচ্ছে এই যে মজার মজার তরকারি রান্না, অসাধারণ লাগে, খুবই ভাল লাগে। আর এদিকে দাদু বসছে সেহরি করতে। আমার দাদু একদমই কিছু খেতে পারে না, টুকিটাকি এই যে শাক ভর্তা এগুলো একদম পছন্দ করে, এগুলোই খায়। আর আমি অন্যদিকে আমার জন্য সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম, যদিও পরে যতটুকু প্রয়োজন ততটুকুই খেয়েছি, বাদ বাকিগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট ভিডিও নেওয়ার জন্য এই প্লেটটা সাজানো। তারপর সবাই যা করে আমিও সেম থিং করলাম, দুধ খেলাম। তারপর উঠে গিয়ে দেখলাম যে দাদু নামাজ পড়ে, আর দাদুর পাশে বসে ছোট ভাইয়া যে দুষ্টামি করতেছিল, ভাই সারাক্ষণ বসে বসে দাদুকে বিরক্ত করে আর দাদুকে হাসায়। পরের দিন আমার শ্বশুর বাড়িতে আমার ননদরা ইফতার করবে, যাচ্ছিলাম ছোট ননদকে পিক আপ করতে। ও শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম, বাদ বাকি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ও শ্বশুরবাড়ি থেকে সোজা চলে যাই আমার শ্বশুর বাড়িতে। দিন ওদের জন্য অনেকগুলো আইটেম আমরা তৈরি করেছিলাম, অনেক অনেক কিছু ফ্রাই করেছিলাম। তার মধ্যে স্পেশাল ছিল কোয়েল পাখির চপটা।
কোয়েল পাখির চপটা আমি সচরাচর কোথাও করতে দেখি না, বাট মা ওই দিন কোয়েল পাখির চপ রেডি করতে বলছিল। আর রান্নাঘরে শরবত বানানোতে আমাকে মিঠি হেল্প করেছিল। আর যত ভাজা পোড়া আছে সব কিছুতেই আমাকে বড় আপু হেল্প করেছিল। আমার বড় ননদ এই দিক থেকে মাশাল্লাহ অনেক এক্সপার্ট। আপু হচ্ছে রান্নাঘরে সব কিছু সামলাইতে পারে, উনি সবসময় আমাকে রান্নাঘরে হেল্প করে। আর এগুলো ছিল কোয়েল পাখির চপ। ভেবেছিলাম যে কয়েকদিন ডায়েট করবো ঈদের আগে, কিন্তু ভাই এক এক জায়গায় এক এক রকমের ভাজা পোড়া দেখে কিসের ডায়েট কিসের কি, যে মজার মজার খাবার এগুলো রেখে কি ডায়েট করা যায়। ইফতার করার পর আমাদের সবার মধ্যে গিফট দেওয়া নেওয়া শুরু হয়ে গেছে। আমরা সবার জন্য গিফট এনেছিলাম, সেগুলো সবাইকে দিচ্ছিলাম। সবাই আবার আমাদের জন্য গিফট আনছিল, সেগুলো আমাদেরকে দিচ্ছিল। তো সব কিছুর ভিডিও ক্লিপ তার নেওয়া হয়নি, জাস্ট রামিসারটা একটু নিয়েছিলাম। মাশাল্লাহ বুড়ি এত খুশি। আমার ভাগিনা ভাগ্নিগুলা মাশাল্লাহ অনেক ভালো, আমাকে অসম্ভব ভালোবাসে। আর আমিও ওদেরকে অবশ্যই অনেক বেশি ভালোবাসি। তারপর রাতের খাবার খেয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আর এই চাটা খাচ্ছি রাতের 12:30টায়। পরের দিন সকালে একটু দাদুর ডায়াবেটিসটা চেক করছিলাম, এবং আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা থেকে কল আসে আমরা যাতে ওখানে ইফতার করি। তো বাচ্চাদেরকে আমি সকাল সকাল একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। তারপর একটা ড্রেস বের করেছিলাম, এই ড্রেসটা নিয়েছিলাম আড়ং থেকে। কেমন হয়েছে একটু জানাবেন। আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখুন পুচকুটা কি করে। হাই দা। নোয়াখালীর সব কিছু যেমন তেমন, বাট চৌমনি বাজারের জ্যামটা খুবই বাজে। চৌমনির জ্যামে যখন পড়ি তখন সব কিছুই বিরক্ত লাগে। 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানেই কেটে যায়। আমার হাজব্যান্ড বলেছিল একটু তাড়াতাড়ি বের হও যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, বাট আমি অলওয়েজ লেট। জ্যামের এই বোরিং জার্নিতে এই ছাগলটা আমার বাচ্চাদেরকে অনেক মজা দিয়েছিল, বাট ছাগলটা মেবি অনেক বেশি অসুস্থ ছিল। আসলে যারা এই যে পশু পাখি পালে তাদের এগুলোর প্রতি অন্যরকম মায়া থাকে। লোকটা কি সুন্দর এই ছাগলটাকে কোলে নিয়ে বসে আছে। নর্মালি আমি একটা বেড়ালের বাচ্চাও কোলে নিতে পারি না, সেখানে ও ছাগল নিয়ে বসে আছে, দেখতেই অবাক লাগছে। বাট পশুর প্রতি মানুষের যে মায়া, এখন মানুষের প্রতি মানুষের এই মায়াটা নাই, এটাই খুবই দুঃখজনক। যাই হোক, আমরা পৌঁছে যাই ভাইয়াদের বাসায়, এবং ভাবি তো আনলিমিটেড ইফতার আমাদের জন্য তৈরি করছে। এত মজার মজার ইফতার, এবার মাখামাখি শুরু করে দিয়েছিলাম। খুব মজা ছিল সবগুলো ইফতার। থ্যাঙ্কস টু ভাবি, এত কষ্ট করে আমাদের জন্য এত ইফতার তৈরি করেছিলেন। ইফতার খেয়ে ভাবির বাসায় লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কারণ সব ইফতার একসাথে খেতে পারিনি, অনেকক্ষণ ধরে বসে বসে খেতে হয়েছিল। লম্বা ঘুমের পর উঠে চা খেয়েছিলাম, তারপর বাড়িতে চলে আসি। বাড়িতে আসার কিছুক্ষণ পর থেকে চাচিরা আসা শুরু হয়। চাচিরা যখন আসে তখনই আমাদের ঈদের আসল মজা শুরু হয়। আসলে সব কাজিনরা যখন একত্রিত হয় অনেক বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমাদের বাড়ির ঈদ অন্যরকম মজা হয় যখন আমার চাচুরা আমার কাজিনরা সবাই নোয়াখালীতে আসে এবং নোয়াখালীতে ঈদ করে। এই যে আমার ফুচকি বোনটা চলে এসেছে, আর অনেকদিন পরে দেখা হলো। তারপর যাচ্ছে দাদুকে সে একটু আদর করবে, দাদুর জন্য নাকি সে গিফট নিয়ে এসেছিল। এটা হচ্ছে পাকনা বুড়ি, পাকনা পাকনা কথা বলে। তারপর আস্তে আস্তে আমার সব কাজিনরা আসছে, দাদুর সাথে দেখা করছিল। ঈদ ঈদ লাগে কেন? মাত্র শুরু শুরু শুরু। আসলে সত্যি সবাই যখন আসা শুরু করেছে তখনই ঈদ ঈদ লাগা মনে হয়েছিল। আর এই ছোট্ট গিফটটা দাদুর জন্য ওই যে আমার পুচকি কাজিন সে বানিয়ে এনেছিল। অনেকক্ষণ গল্প করার পর আমরা একটু নাস্তা খেলাম, তারপর চলে গেলাম একসাথে আমরা ডিনার করব। চাচি, আমার ভাইয়া মানে আমার ফুফাতো ভাই, আমরা সবাই মিলে বসে একসাথে ডিনার করলাম। ভাবি অনেক কিছু রান্না করেছিল, প্লাস চাচিরাও অনেক কিছু রান্না করে উপরে পাঠিয়েছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর 1 কাপ চা না হলে তো ভাবি আমাকেও ঘুমাতে দিবে না, নিজেও ঘুমাবে না। যাই হোক, 1 কাপ চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন সেহরিতে শুধু একটু পানি খেয়েছিলাম, আর কিছুই খেতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন যাচ্ছি মেজো ননদের শ্বশুরবাড়িতে ইফতার করতে। এখন আপনারা বলতেই পারেন ভাই এত খাওয়া খান কেমনে? খাইতে হয়, কিছু করার নাই। একটা ভাইয়ের বউ যে যেদিকে দাওয়াত দিবে সেদিকে অবশ্যই যাইতে হবে, আদারওয়াইজ সবাই রাগ করবে। যাই হোক, হাসতে হাসতে আর নাচতে নাচতে চলে যাচ্ছিলাম মেজর ননদের শ্বশুরবাড়িতে। ওরাও অনেক আয়োজন করেছিল ইফতারের, ওদের আয়োজনে তো কোনো কমতি ছিল না। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে অনেক কিছু মাখিয়ে নিয়েছিলাম কিন্তু কিছুই খেতে পারিনি। তারপর নামাজ পড়ে আবার সেম প্লেটটা নিয়েছি যাতে শর্মাটা অন্তত শেষ করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি শর্মাটা শেষ করতে পারিনি। বাট জুয়েলের সাথে শেয়ার করে হালিমটা খেয়েছিলাম, হালিমটা অনেক বেশি মজা ছিল। দেন চা খেয়ে আমরা বের হয়ে যাই। আমরা একটু চৌমনিতে শপিং করতে ঢুকি।
এবং মোটামুটি ভালোই কালেকশন ছিল চৌমনিতে। এবং একটা ভাগিনার দোকানে গিয়েছিলাম, ভাগিনা নাকি আমার ভিডিও দেখে, তো আমাকে কফি খাইয়েছিল। তোমাকে অনেক ধন্যবাদ, আমি জানি তুমি আমার এই ব্লগটাও দেখবা, অনেক ধন্যবাদ। আজকের জন্য ভিডিও এতটুকুই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে ঈদের দিন সহ আর বাদবাকি ভিডিও আপলোড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।